হৃদয়, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, তো কেমন আছো? ভালো আছো তো না? এই তো আলহামদুলিল্লাহ। বর্তমানে বাইরের রাষ্ট্রে, যে মিডিল রাষ্ট্রে যারা আছে, হুম। তাদের সবচেয়ে কাজ কোনটা উত্তম? কাজের আসলে বলতে গেলে চাহিদা তো এখানে আপনার বলতে গেলে এক নম্বরে মোবাইলের কাজটা অনেক চাহিদা। হ্যাঁ। মোবাইলের কাজ যারা স্টুডেন্ট মানুষ আছে মোবাইলের কাজটা শিখবেন তাদের তো জন্য অনেক ভ্যালু হবে। কারণ হলো যে এখানে সবার মধ্যে মোবাইল 2-3টে করে থাকে। হ্যাঁ। মোবাইল ছেলেরা ভাঙি ফেলে, এগুলা ঠিক করে, আবার এগুলা বেশিরভাগ আইফোনের কাজটা আপনারা গুরুত্ব দিয়ে শিখবেন। আর দ্বিতীয়ত যে কাজটা আছে এগুলো হলো যে গাড়ির কাজ হলো যে বিশ্বের মধ্যে আমি মনে করি সেরা একটা কাজ। আমরা বাংলাদেশের ছেলেরা হয়তো এই গাড়ির কাজটাকে কি ভ্যালু দেয় না, এটাকে মনে করে কাজটা অনেক ময়লা সমস্যা। কিন্তু প্রবাসের মাটিতে আপনি যদি টাকা ইনকাম করতে চান, এটা সবচেয়ে উত্তম একটা কাজ। এই কাজের মধ্যে দিয়ে আপনি কোটি কোটি টাকা মালিক হইতে পারবেন। এই আচ্ছা। কাজ। আর তৃতীয়ত কাজ হলো যে আপনার বিল্ডিং কনস্ট্রাকশনের যে কন্ট্রাক্টর আছে, কন্ট্রাক্টর গুলো অনেক ফায়দা এখানে। আসলে ওইটা আরবি অনেক ভালো হইতে হয়, আর আপনাকে বড় কোম্পানি খুলতে হয়, ওইটা অনেক একটু কি আপনার খাসারা আছে। আর যে কাজগুলো সবচেয়ে বেশি চাহিদা আপনার ইলেকট্রিক, প্লাম্বার, এগুলা তো সবাই শিখতে পারেন। আপনারা ইলেকট্রিক কাজগুলো শিখে এসে চেষ্টা করবেন প্রবাসের মাটিতে, তাহলে আপনি কিছু একটা করতে পারবেন। যেমন আচ্ছা। ধরো ইলেকট্রিক কাজ শিখলে আপনি কোনো একটা কোম্পানিতে চাকরি নেন, যেমন আপনার 60-70 হাজার টাকা প্রথম স্টার্টের স্যালারি হবে। আস্তে আস্তে আপনার ভালো একটা স্যালারি দিবে, আপনার 2 বছর পরে ভিসা দিবে, অনেক ফায়দা আসলে। আর আচ্ছা। আমরা তো বুঝি না এমনি প্রবাসের মাটিতে কোনো কাজ করা শিখে সারা চলে আসি, আসলে এটা উচিত না। তো তাই না? আমরা তখন আসছি, এখন আমরা বুঝতেছি যদি আপনার 10-20 বছরে